অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের টি-20 তিনটা ম্যাচ পাতা হয়েছিল, আর সেই তিনটা ম্যাচের ভিতরে একটা ম্যাচও কিন্তু নিউজিল্যান্ডে জিততে পারে নাই অস্ট্রেলিয়ার সাথে। প্রথম ম্যাচটাতে 6 উইকেটে হেরে গেল নিউজিল্যান্ড, দ্বিতীয় ম্যাচটা বৃষ্টির জন্য খেলা হলো না, এবং তৃতীয় ম্যাচটাও কিন্তু 3 উইকেটে হেরে গেল নিউজিল্যান্ড। যদি দ্বিতীয় ম্যাচটা হতো বা যদি সেই ম্যাচটা নিউজিল্যান্ডে জিততো, তারপরেও কিন্তু এই সিরিজটা অবশ্যই অস্ট্রেলিয়ায় পেত। তবে তিনটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচ হলো আর একটা ম্যাচ ক্যান্সেল হয়ে গেল, আর দুইটা ম্যাচের মধ্যে দুটো ম্যাচেই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল। তবে নিউজিল্যান্ডের মতো টিম অস্ট্রেলিয়াকে একবারও হারাতে পারলো না। এরা কি খেলতে আসছিল, মানে কিচ্ছু বুঝতে পারলাম না। অস্ট্রেলিয়ার সাথে কোনো একটা টিম দেখছি না যে জিততে পারে, শুধু আমাদের ইন্ডিয়া বাদ দিয়া। যদি অস্ট্রেলিয়ার সাথে কোনো একটা দল জিতে সেটা হলো আমাদের ইন্ডিয়া, বাকি নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, জিম্বাবু, ওয়েস্ট ইন্ডিজ কোনো দলে জিততে পারে না। কারণটা কি? অস্ট্রেলিয়া কি এতই খেলতে পারে, এতই ভালো, আর বাকি টিমগুলো কি মানে খেলার জন্য আসে না? কি করে বলবো তোমাদেরকে? অস্ট্রেলিয়ার মতো দলকে কোনো একটা দেশে হারাতে পারে না, খুব কম, মানে বাই চান্সে অস্ট্রেলিয়া কোনো একটা দলের সাথে হেরে যায়। কিন্তু আমাদের ভারতের সাথে কিন্তু অস্ট্রেলিয়া হোক যে কোনো দল হোক, জেতার জন্য অল্প হলেও অসুবিধা পায়, অনেকটাই কষ্ট হয়। যে কোনো দলেরই আমাদের ভারতের সাথে কিন্তু জেতা অনেকটাই কষ্ট, বাই চান্স আমাদের ভারত অন্য কোনো দলের সাথে হেরে যায়। কিন্তু বাকি বেশিরভাগ ম্যাচে কিন্তু আমি জানি যে আমাদের ভারত প্রত্যেকটা দেশকে হারাতে পারে বা জিততেও পারে। কিন্তু এখানে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার তিনটি ম্যাচ হলো টি-20, আর একটি ম্যাচও কি নিউজিল্যান্ডের মতো দলে মানে জিততে পারলো না। ওদের মানে কি একটা ম্যাচ জেতার জন্য কোনো মানে ওদের ক্ষমতা নাই? কি বলবো আর তোমাদেরকে। যে না হোক, এই সিরিজটা অবশ্যই অস্ট্রেলিয়া পেয়ে গেল। পরবর্তী আমাদের ইন্ডিয়ার সাথেও অস্ট্রেলিয়ার কিন্তু খেলা আছে, তবে দেখা যাক এখানে আমাদের ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারাতে পারে কি না।